রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড মানিক সরকার বামফ্রন্টের ডাকা একটি কর্মী সভায় সগর্বে ঘোষণা করেছেন যে ডক্টর মানিক শাহের নেতৃত্বাধীন বিজেপি আইপিএফটি তীব্রমাত্রার জোট সরকার মেয়াদের পূর্বেই ঝরে যাবে। হঠাৎ করে এ ধরনের ঘোষণার পেছনে কী রহস্য রয়েছে? মানিক সরকার কী ইঙ্গিত দিতে চেয়েছেন? কি প্রমাণিত হচ্ছে? এই সমস্ত বহু অমীমাংসিত বিষয় আজ জনসমক্ষে ভেসে আসছে। যদিও এই সমস্ত প্রশ্নের কোনো ধরনের উত্তর দেননি কমরেড মানিক সরকার, কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে, কমরেড মানিক সরকার একজন পুরখা রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি কোনো ধরনের ইঙ্গিত না পেয়ে কি এ ধরনের মন্তব্য করেছেন, নাকি সস্তা জনপ্রিয়তার জন্য এ ধরনের মন্তব্য করেছেন? তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে 25 বছরের মুখ্যমন্ত্রী এবং পলিট ব্যুরোর অন্যতম সদস্য পুরখা এই রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যের পেছনেও যথেষ্ট যুক্তি রয়েছে। বিজেপির নেতৃত্বাধীন এই জোট সরকারের স্থায়িত্ব আর বেশি দিন নাও হতে পারে। এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। প্রথমত, দলীয় কুন্দল। দ্বিতীয়ত, 40,000 কার্যকর্তা হিসেবে যারা রয়েছেন তাদের অন্য সংস্থানের জন্য কোনো ধরনের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বিজেপি রাজ্য কমিটি। অথচ 2018 সালে এ রাজ্যে এই 40,000 কার্যকর্তার অন্য সংস্থান করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজ দ্বিতীয় দফায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার হওয়ার পরও সে বিষয়ে কোনো ধরনের অগ্রগতি হয়নি, কিংবা তাদের হাতে কোনো ধরনের সাহায্য পৌঁছে দেওয়া হয়নি। খালি পেটে দ্বিতীয় দফায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল এই 40,000 কার্যকর্তারা। শুধুমাত্র মৌখিক প্রশংসার মাধ্যমেই কি এই 40,000 কার্যকর্তার জীবন চলে যাবে? তার ফলাফল আজ বিজেপি দল ভোগ করতে চলেছে। রয়েছে মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস। ইতিমধ্যেই 12 লক্ষ সদস্য পদ অভিযানকে কেন্দ্র করে বিজেপি দল যেভাবে মুক্তিব্র পড়েছে, তাতে 2028 সালের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেনুজল হিসাবে যে সমস্ত বিরোধী দলের নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করেছেন, তারাই আজ বিজেপিকে পরিচালনা করছেন, যার ফলে বিজেপি দলে ব্যাপক ফাটল সৃষ্টি হয়েছে, ব্যাপক গোষ্ঠীকুন্দল সৃষ্টি হয়েছে। পুরোপুরি বেকার সমস্যাও বিজেপিকে যথেষ্ট চাপের মধ্যে রাখছে। সেই সঙ্গে বর্তমানে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে আভ্যন্তরীণ কুন্দল লড়াই, সেই লড়াইয়ের কারণেও বিজেপি সরকারের পতন ঘটতে পারে। সবচেয়ে বেশি ভাইটাল পয়েন্ট হলো, তীব্রমাত্রা দল যদি বিজেপি আইপিএফটি জোট সরকার থেকে সমর্থন তুলে নেয়, তবে নিশ্চিতভাবে এই সরকারের সামনে কঠিন সংকট উপস্থিত হতে পারে। কারণ বিজেপি দলের একাংশ বিধায়ক ইতিমধ্যেই দলের বিরুদ্ধে গোপনে বিদ্রোহ ঘোষণা করে চলছে। তাই নিশ্চিতভাবে বলা যায় যে ধরনের সংকট বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। এর একটি কারণে যদি বিস্ফোরণ ঘটে, তবে নিশ্চিতভাবেই সরকারের পতন ঘটবেই।